আগামী ২৮ অক্টোবর ব্যালন ডি'র বিজয়ীর নাম ঘোষণা করবে ফ্রান্স ফুটবল। ফুটবলারদের ক্যারিয়ারের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কার এবার কার হাতে উঠতে যাচ্ছে, এই নিয়ে কদিন আগে ব্যালন ডি'র সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছিল সংক্ষিপ্ত ৩০ জনের নাম। ব্যালন ডি'র জন্য মনোনীত সংক্ষিপ্ত ৩০ জনের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন ৫ জন। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ, স্পেনের রড্রি, ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং স্পেনের দানি কারভাহল। ধারণা করা হচ্ছিল আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের হাতেই উঠবে ব্যালন ডি'র। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার পাশাপাশি কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা, ইটালিয়ান লিগ সেরিয়ার সর্বোচ্চ গোলদাতা, সেরিয়া ট্রফি জয়, সুপার কোপা ইটালিয়া জয়, লাউতারো মার্টিনেজকে ব্যালন ডি'র জয়ের জন্য যোগ্য মনে করা হয়েছিল। তবে স্প্যানিশ দৈনিক মার্কা ব্যালন ডি'র ঘোষণার আগেই বিজয়ীর নাম ফাঁস করেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে ২০২৪ ব্যালন ডি'র উঠতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের হাতে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডই ২০২৪ সালের ব্যালন ডি'র বিজয়ী। এরই মধ্যে নাইকি নাকি ভিনিসিয়াস জুনিয়রের জন্য ব্যালন ডি'র বিজয়ীর বুট প্রস্তুত করছে, এমন প্রতিবেদনে ছাপানো হয়েছে। সেখানে মার্কার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিতানো, লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় ভূমিকা রাখা ভিনিসিয়াস জুনিয়রই এবারের ব্যালন ডি'র বিজয়ী। সেই ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন লাউতারো মার্টিনেজ, রড্রির মতো তারকারা। জাতীয় দলের কোনো ট্রফি না থাকলেও ব্যালন ডি'র ভিনিসিয়াস জুনিয়রের হাতেই উঠছে ক্লাব ফুটবলের ট্রফির জোরে।